ঈদের সালাত যখন আদায় করতে যাবেন, যখন নামাজ পড়া হবে, নামাজ পড়ার পর যে খুতবা হবে সেই খুতবা প্রতিটি মানুষকে শুনতে হবে। যদি কেউ উঠে চলে আসে সে মুনাফিকি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, সমস্ত সাহাবী চুপচাপ শুনতেন। শুধু 2 রাকাত নামাজ পড়তে আপনি ঈদগাহ যাবেন, সাইজা কুইজা সুন্দরভাবে যাবেন, এর জন্য কি ঈদগাহ যাওয়া? ওর সঙ্গে সঙ্গে খুতবাটাও শুনতে হবে, আপনাকে কি বলছে, কি বলা হচ্ছে সেটাও আমাদেরকে শুনতে হবে। যদি কেউ উঠে চলে আসে তাহলে ইসলামের আইনকে ভঙ্গ করবে। তাড়াহুড়া করার কিচ্ছু কারণ নেই। আপনি কুরবানি কার জন্য করছেন? আল্লাহর জন্য করছেন। আপনি নামাজ পড়ে তাড়াতাড়ি এসে আপনি কুরবানি করবেন সবার আগে, আল্লাহ কবুল করবে না। আল্লাহ তো জানতে পারছে যে আপনি কুরবানি দিয়েছেন, তাড়াহুড়া করার কি প্রয়োজন আছে? নামাজ পড়বেন, খুতবা হবে, খুতবা শোনার পর মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন, সালাম করবেন, কিছু কথাবার্তা বলবেন ভালো, তারপর আসবেন, আস্তে ধীরে স্থিরভাবে আসবেন। এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন, পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। আগে সবাই পায়ে হেঁটে যেত, এখন অধিকাংশ মানুষ সকলে গাড়ি বাইক এ সকলে যাচ্ছে। যাই না কেন যাচ্ছে, পায়ে হেঁটে যাওয়াটাই সবচেয়ে উত্তম। ফাঁকা মাঠে ঈদগাহ নামাজ পড়া উত্তম সুন্নাত, এবং পায়ে হেঁটে যাওয়াটা হচ্ছে সুন্নাত। পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন নামাজ পড়তে, একদিক দিয়ে যাবেন আর একদিক দিয়ে আসবেন, এটা চেষ্টা করবেন। কুরবানি তো দিবেন, তাড়াহুড়া কোনো প্রয়োজন নাই, করবেন না। তাড়াহুড়া করে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ধীর স্থিরভাবে, মনোযোগ সহকারে, ভালোভাবে, দয়া ময়া নিয়ে আপনাকে কুরবানি দিতে হবে। একদিন আগে হাট থেকে পশু কিনে নিয়ে এসে আপনি কুরবানি দিবেন, সেই কুরবানি পশুর উপর ময়া থাকবে না। তার জন্য আজকে আমাদের এই অবস্থা। অতএব এইগুলি একটু মেনে চলার চেষ্টা করবেন, এরকম তাড়াহুড়া করার চেষ্টা করবেন না। নামাজ পড়বেন, নামাজ পড়ার পর সুস্থ হয়ে বসবেন, খুতবা শুনবেন, তারপর চলে আসবেন। এগুলো হচ্ছে নিয়ম কানুন। আমরা তো মুসলমান, তাড়াহুড়া করা কি প্রয়োজন? 2টা ঈদ, খুশির দিন, একটু খুশি করবেন, আনন্দ করবেন। কিন্তু ঈদের দিন আরও যে সব কাজগুলো আছে, হারাম কাজ, সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। হারাম কাজগুলো তো অনেক আছে। কেউ গান